ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ কি কর, আমি তো সবই করছি, আপনার সংসারটা তো টিকায় দিয়েছি। কি টিকায় দিয়েছো? এই যে মসজিদে ফজরের আযান হয়ে গেছে, আপনি ঘড়ি দেখেন কয়টা বাজে। আল্লাহু আকবার। তার মানে যেটা আযান হয়েছে এটা ফজরের আযান না, এটা তাহাজ্জুদের আযান। কিসের আযান? তাহাজ্জুদের আযান। মানে এখন তো ফজরের টাইম হয় না, ফজর ওয়াক্ত হয় না। আমি মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে ডাকাইছি, ডাকায় বলছে, এই মুয়াজ্জিন সাহেব ঘটনা কি, কত ঘুমাইবেন, আযান দিবেন না? তো মুয়াজ্জিন ভাবছে যে আযানের টাইম বুঝি যাইতেছে, কারণ এরকম হয় ফজরের টাইম। মুয়াজ্জিন মনে করছে আরে আযান টাইম যাইতেছে, তাড়াতাড়ি উঠাই ওযু টযু কইরা আইসা মসজিদে আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। আসলে কি ফজর ওয়াক্ত হইছে? না। বলে উস্তাদ এখন তো ফজরের ওয়াক্ত হয় না, আপনি আগে বলেন আপনার স্ত্রী আপনার সাথে কথা বলছে কিনা? হ্যাঁ কথা তো বলছে, আমার কাছে বিদায় দিতে চাইলো, তাইলে তো আমি আপনার সাথে কথা বললেই ফেলছি, ফজরের আগে তালাক তো হয় না। সুবহানাল্লাহ বলেন না? তাই বলে আপনারা কিন্তু আবার এরকম কোন ঘটনা ঘটেন। তালাক এটা অনেক সেনসিটিভ একটা জিনিস। তালাক আর বিবাহ এটা শরীয়তের একটা ইজি জিনিস, ইজি, কিন্তু এটারে আমরা অনেক কঠিন বানাইছি। এই কারণে বহু সংখ্যক সংসার তারা ছাড়াছাড়ি হয়ে গেছে, হারাম ভাবে সংসার করতেছে। নাউযুবিল্লাহ। এমন অনেক কপাল করা স্বামী আছে, কথায় কথায় স্ত্রীরে তালাক আছে না নাই? আছে একটা কপাল করা, তুমি স্ত্রীর কথায় কথায় তালাক দাও। এটা একটা ইজি জিনিস, মুখে বললে হয়ে যায়, ইশারা দিলে হয়ে যায়, লেখলে হয়ে যায়, মাথা নাড়া দিলে হয়ে যায়। এই ইচ্ছায় করো অনিচ্ছায় করো হয়ে যায়। কেউ যদি আপনার মাথায় বুলেট ধরে, পিস্তল ধরে, তো বউরে তালাক দিল, নাইলে গুলি করে দিলাম, আপনি বলেন ঠিক আছে তালাক দিলাম, পিস্তল ধরছে, তালাক হইব কি হইব না? পিস্তল ধরে তো আপনার মুখ দিয়ে বাইর করছে, তালাক হইব? হ্যাঁ, তালাক হয়ে যাবে। আপনি বলবেন হুজুর আমি ইচ্ছাই দেই নাই, আমি তো জীবন বাঁচাবার লেগে দিছি। আমি বলি এটা আপনি ইচ্ছাই দিয়েছেন। আপনার কাছে দুইটা ইচ্ছা ছিল, অপশন ছিল, একটা হলো জীবন বাঁচাইবেন, আর একটা হলো বউরে তালাক দিবেন। আপনি দুইটার থেকে যে কোনো একটা বাচ্চা দিয়েছেন, এটা আপনার ইচ্ছাই দিয়েছেন, ঠিক না? তালাক হয়ে যাবে। আবার যদি কেউ দুষ্টামি করে দেয়, হাসি উজ্জ্বল দুষ্টামি মস্কারা করে রাখা যায়, তোমার দিলাম তালাক, তালাক হইব নি? হয়ে যাবে। কেউ যদি অভিনয় করে দেয়, নাটক সিনেমায় অভিনয় করে না, আরে কত নাটক সিনেমায় যে নায়ক নায়িকার বিয়ে হয়ে গেছে, এটা নায়ক নায়িকার বিয়ের সাথে হয় না, বহু বিয়ে হয়ে যায়। তারা যে আল্লাহর কাছে কি জবাব দেবে, আল্লাহ তাআলা একজন নায়ক নায়িকার যে কয় হাজার বিয়ে হয়েছে এটা কেউ জানে না। আবার বহু নারী আছে স্বামীর সংসার ছাইরা আরেক পুরুষের সাথে ভাগ্যা যায়, আছে না নাই? ঢাকা শহর আমাদের কুমিল্লাতে আছে, আরেকজন ভাগ্যা যায়, ওনার সাথে বিয়ে শাদী হয়। কারণ আমরা তো জানি, আমার কাছে এরকম বহু লোক আসছে, হুজুর একটু বিয়ে করাইতে হবে। তো ভাই বিয়ে হলে তো লাইটিং ফাইটিং কত কিছু হয়, কার বিয়া? ওদের একটু গোপন বিয়ে। কি বিয়া? আমি বলছি গোপন বিয়া, গোপনই করায়। গোপন বিয়ে আবার কি? তো ওদের কি করো, খোলাটার লগে একটা মাইয়া আইসা করছে, বরিশাল একটা মাইয়া আইসা করছে, একটু বিয়েটা করায়। ছেলে মেয়ে যত অন্যায় করছে, তার মা বাবা যত অন্যায় করছে, যে বিয়া করাইছে তার চাইতে বেশি অন্যায় করছে, ঠিক না? আপনি একটা খারাপ কাজের সহযোগিতা করছেন, কারণ বিয়া করাইলে তো 1500 টাকা হাদিয়া দেব। আমার কাছে এগুলা একটা সাইড না, ইনশাআল্লাহ দায়িত্ব, টাকাটা তার বড় জিনিস না। এরকম বহু বিয়ে এই সমাজে আছে, এই সমাজে ওই স্বামীর ছাইরা আরেক ছেলের হাত দিলা, বাস এলাকার ইমাম সাহেব এনে বিয়ে করাই দিছে, আর সংসার করতেছে। ওই স্বামী তো এখনো তাকে ছাড়ে না, তালাক নামা পাঠায় না, তাহলে সে কিন্তু এখনো আগের সংসারের স্ত্রী হিসাবে আছে। এরপরে যদি বাইতুল মুকাররমে ইমাম সাহেব আইন না, তার আরেক জায়গায় বিয়ে করা, বিয়ে হবে? যা হচ্ছে সব অবৈধ হচ্ছে। সন্তান হলে যার সন্তান, এই মাসলাগুলো সমাজের সবাইকে জানে। তালাকের মাসালা জটিল মাসালা, ঠিক বিয়ের মাসালাটা এরকম।
এটা জটিল মাসলা। কিতাবে যখন আমাদেরকে বিয়ে তালাকের মাসলা পড়াইছে, পড়ানোর সময় উস্তাদ খুব সতর্ক, না জানি কোনো কারণে একটা সমস্যা এখানে হয়ে যায়, আর আপনি কথায় কথায় তালাক দেন, কথায় কথায় এটা বলেন সেটা বলেন। আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে না? ইমাম